মা, তুমি দাদাভাইকে বলো রাগারাগি না করতে। আমরা কিন্তু একটু নাচ গান করবো। হ্যাঁ আরে একটু হোক না, রাগারাগির কি আছে? ঠিক আছে তোমরা, আরে আমাকে কেন ডাকছিস? তুই আয়, এদিকে আয়। আয়। কুন্ডিমা, ওই একটু দেখছিলাম আর কি। দেখবি না কেন? দেখবারই তো কথা, আনন্দেরই কথা। তুই তো দেখবি, কিন্তু আজকের দিনে আমি তোর মুখটা একবার দেখতে এলাম। কেন জেঠুমনি? এত হাসি, এত আনন্দ, এত উজ্জ্বল তোর মুখ আমি কবে দেখেছি? সারাটা জীবন তো দুঃখ সয়ে কাটালি। যে বিয়েটা করেছিলি সেখানেও তো ভয়ে ভয়ে ছিলি, আমি তো দেখেছি। আর তারপর কি আর বলবো? আজকের দিনে এইসব কথা থাক না জেঠুমনি। হ্যাঁ থাক, চিরদিনের জন্য থাক। তাই আজকে তোকে শেষবারের মতো বলতে এলাম, তুই খুব ভালো সংসার করবি দেখিস। আজকে যারা তোর কাছ থেকে দূরে সরে গেছে তারা তোর কাছে ফিরে এলো বলে আমার উপর একটু ভরসা রাখ। না জেঠুমনি, আমার না ফিরলেও কোনো দুঃখ নেই। আমি জানি অঙ্কুশ আমার সঙ্গে আছে। ওকে নিয়ে না আমার অনেক প্ল্যান আছে জানো। তুই খুব ভালো থাক। আমি যে কদিন বেঁচে আছি যেন দেখে যেতে পারি। ছেড়ে যাওয়ার কথা বলো না জেঠুমনি। তুমি মানো বা নাই মানো, তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকুক না থাকুক, চিরকাল জানো তো তোমার কথা মনে পড়ে। আমি যখন বাবুজির কথা ভাবি তখন তোমার মুখটাও আমার মনে পড়ে। আর আমি জানি এই পৃথিবীতে দুজন মানুষ আমাকে নিরন্তর আশীর্বাদ করে। একজন ওই উপর থেকে, আর একজন এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, সব সময় আমাকে আশীর্বাদ করে, আমার পাশে আছে। জানি আমি, ছেড়ে যাওয়ার কথা বলো না। এই যে সম্মানটুকু দিয়েছিস না, এতেই আমি ধন্য। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে মা, সব সময় থাকবে। তুই খুব ভালো থাকিস। দেখ সবাই কত হুল্লোড় করছে, আনন্দ করছে। এমনকি তোর জেঠিমণিকে দেখেছিস কিরকম আনন্দে মেতে আছে? আমি ভাবতেই পারিনি যে মাম্মাম এতটা ইনভলভড হতে পারে। তোর মাম্মা মানুষটা আলাদা করে খারাপ না, নাহলে কি আর এত বছর সংসার করতে পারতাম? তবে ওই কোনো একটা বিষয় মাথায় ঢুকে গেলে সেখান থেকে বেরোনো খুব মুশকিল। তবু আমার কথা রেখেছে, কথা রেখে এখানে এসে দেখছে যে যে ব্যাপারটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। আফটার অল ও তো একটা মেয়ে, হয়তো বুঝেছে যে একটা মেয়ের জীবনে যদি শুধু কষ্টই থাকে, কোনো আনন্দ না থাকে, তাহলে কি লাভ, সেটা ভেবেছে বলেই হয়তো এখানে এসে আনন্দে মেতে উঠেছে। হ্যাঁ, তুই তোর মাম্মামকে ভুল বুঝিস না। আমি ভুল বুঝিনি জেঠুমনি, কাউকেই ভুল বুঝিনি। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে একদম ঠিক। আমি না নতুন করে আর কিছু চাই না। আমি চাই বাকি জীবনটা, যে স্বপ্নগুলো বাকি আছে পূরণ হওয়া, সেই সব স্বপ্নগুলো পূরণ করব। অনেক কাজ করব। আসল কাজ অঙ্কুশই করবে, কিন্তু আমি থাকবো সব সময়, প্রত্যেকটা মুহূর্তে ওর পাশে থাকবো আমি। হ্যাঁ, ওকে একটু আলোয় আন, ওর একটু আলোয় আসা দরকার। কত লোক কত কথাই না বলেছি,
ওর নিজের ভাইয়েরা পর্যন্ত ওকে বর্জন করেছে শুনলাম। ছেলেটার জন্য আমারই এখন খারাপ লাগছে। মানুষটা বড্ড ভালো গো জেঠুমনি। সেই তো, মানুষটা ভালো না হলে কি আর তুই ওর সঙ্গে সংসার করার কথা ভাবতিস? এ তো এতগুলো বছর কেটে গেল, কারো দিকে তো তুই ফিরেও তাকাসনি, কারোর সঙ্গে তো সংসার করার কথা ভাবিসনি, তাহলে ওর দিকে তুই ফিরে তাকালি কেন? হ্যাঁ, অনুজের সঙ্গে মিল আছে বলেই হয়তো তুই ওর দিকে ফিরে তাকিয়েছিস, কিন্তু তার চেয়েও বড় কথা, অনুজের সঙ্গে মিল থাকলেও আরো একটা বড় কথা হচ্ছে ওর মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যার জন্য তুই ওর দিকে ফিরে তাকাতে বাধ্য হয়েছিস। আমি ওকে এড়াতে পারিনি জানো তো জেঠুমনি, সত্যিই পারিনি। ও যেন আমার জীবনে নিয়তির মতো এসেছে, আমাকে দিয়ে বাকি কাজগুলো করিয়ে নেবে বলে। আমিও ওকে দিয়ে বাকি কাজগুলো করিয়ে নেব, দেরিতে হলেও ও করবে, সবার স্বপ্ন পূরণ করবে। যে মানুষটাকে সবাই পরিত্যাগ করে দিয়েছিল, দূরে সরিয়ে দিয়েছে প্রত্যেকটা মুহূর্তে, আমি এটাই সবাইকে বোঝাতে চাই, সেই মানুষটা দূরে ঠেলার যোগ্য নয়। আমি জানি ও পারবে। না এবার তাড়াতাড়ি করো, যা যা নিয়ম আছে সেগুলো শেষ করো। গালুতে শুরু করে দি, দাও দাও বাটিটা দাও। কই এসব আবার কি পানিশমেন্ট বলতো, কি দরকার এসবের? বিয়ে করবি আর পানিশমেন্ট পাবি না, সেটা তো হয় না দাদা ভাই। আরে হ্যাঁ, বিয়েটাই তো সব থেকে বড় পানিশমেন্ট। তুমি বেশি বকো না। না না না, ঠিক। জানেন দিদি, আজ আমি বড় শান্তি পেলাম, বড় শান্তি। বুঝতে পেরেছি। জানেন, কিছু মনে করবেন না, আমি কিন্তু প্রথমে খুবই বিরোধিতা করেছিলাম, একেবারেই মেনে নিইনি। এখন বুঝতে পারি যে ভুল করেছিলাম। আমি সারা জীবন আমার স্বামীর সমস্ত কথা মেনেছি। আমি মনে করেছি উনি সব যা বলেছেন ঠিক বলেছেন। কিছু কিছু কথা হয়তো মানতে পারিনি, তবে আজ বুঝি যে উনি ঠিকই বলেন যা বলেন। দেখুন না, উনি গুড্ডি সম্পর্কে যা বলেছেন সেগুলো সব একেবারে ঠিক। আমি ওদের দুজনকে মন থেকে আশীর্বাদ করছি, ওদের খুব ভালো হবে। ব্যাস ব্যাস, আর কিচ্ছুটি চাই না। অন্তর থেকে শুধু এটুকু আশীর্বাদ করুন যেন আমার ছেলেটা ভালো থাকে। আমার ছেলেটা কিচ্ছুটি পায়নি এতদিন, জানেন, এতটুকু শান্তি পায়নি। কিভাবে কেটেছে ওর এতগুলো দিন, সে তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। এখন শুধু আপনারা এইটুকু আশীর্বাদ করুন যেন বাকি জীবনটা আমার ছেলেটা গুড্ডিকে নিয়ে ভালোভাবে থাকতে পারে, সুখে থাকতে পারে। গুড্ডি তো খুব খুব ভালো মেয়ে, ঠিক সুন্দর করেই থাকবে ওরা। হ্যাঁ, এত ভালো একটা মেয়ে যে আমার ঘরের বউ হয়ে আসবে, এই আমি ভাবতেও পারিনি, জানেন। যে একদিন আমাদের বাড়ির বউ ছিল, তাকে আমাদেরই দোষে আমরা ধরে রাখতে পারিনি। আজ সে আপনার বাড়ির বউ। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি ওকে খুব ভালোবাসবেন, খুব ভালো রাখবেন। আর শুধু আমরাই না, আমাদের ছেলেও তো তখন ওকে ভালোবাসতে পারেনি, মেনে নিতে পারেনি। আজ অবশ্য সেই বাধা নেই। আমার দেখা হয়ে গেছে, আমার গুড্ডি অঙ্কুশকে খুব ভালোবাসে। ওরা নিশ্চয়ই খুব ভালো থাকবে। ওরা ভালো থাকুক, এইটুকুই তো চাওয়া, তাই না? আর কি চাওয়ার আছে বলুন আমাদের? গুড্ডি গুড্ডি